অবশেষে মুক্তি পাচ্ছে, কারণ ছবিটা বেশ কিছুদিন আগে বানানো, আগেই মুক্তি পাওয়া উচিত ছিল, কিন্তু নানান রকম কারণে মুক্তি পায়নি। অবশেষে মুক্তি পাচ্ছে 27শে ফেব্রুয়ারি। এটা আমাদের কাছে সবচেয়ে প্রথম ভালো লাগা, কারণ একদম অন্যরকম একটা ছবি করা হয়েছিল অনেক আশা নিয়ে। যে দর্শকের পছন্দ হবে কি পছন্দ হবে না সেটা তো একটা অবশ্যই আমাদের কাছে বিশাল সাসপেন্স। কল্পবিজ্ঞান, প্রেম, তারপরে নানান রকম ব্যাপার স্যাপার মিলিয়ে ফ্যামিলি, সব মিলিয়ে একটা টাইম ভর্টেক্স, প্যারালাল টাইম লাইন, নানা রকম থিওরি মিলিয়ে একটা ছবি। দেখা যাক মানুষের পছন্দ হয় কিনা, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। পয়লা বৈশাখ নিয়ে আর কি বলবো, পয়লা বৈশাখ খুব তাড়াতাড়ি আসছে, সবাইকে আগামী বলে দিচ্ছি যে শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের কাজটা অর্কদার প্রথম কাজ। অর্কদা এত ভালো একটা মানে ডিরেক্টর, যে কি বলবো, যে তার হাতের মধ্যে পাওয়ারগুলো আছে যে সে এমন ধরনের কনসেপ্ট ভাবতেও পারে। তার নেক্সট কাজে আমি আছি, তো পরের কাজটা খুব ইউনিক। কিন্তু পয়লা বৈশাখে আমি ট্রেলার যা দেখেছি, যে আমি কনসেপ্টটা তো এতই ভালো যে আমিও ভাবিনি যে এমন করে তৈরি করাও যায়। তো দেখি কাজটা তোমার সঙ্গে আমি দেখবো আজকে সবার সাথে। হোপসো যে খুব ভালো হোক কাজটা, এটুকুই আশা করছি। আচ্ছা, আমরা যতদূর জানি পয়লা বৈশাখ মানে তো বাঙালির কাছে একটা হ্যাঁ বিশাল উৎসব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সেইখানে দাঁড়িয়ে নাম পয়লা বৈশাখ হলো, এটা একটা সায়েন্স ফিকশনের। হ্যাঁ, এটাই তো একটা সবচেয়ে বড় একটা মানে বিষয়, যে এটা কি কিভাবে ভাবলো অর্কদা। মানে এটা খুবই ইউনিক, জানি না এখনো পর্যন্ত কি হবে, এবার খুব ভালো হবে এটুকু আমি আশা করি। তোমাদের সবার ভালো লাগবে কাজটা। খুবই এক্সাইটেড বাট ভেরি টেন্স, কারণ যেটা একটু আগেই বললাম যে এত বছরের খাটনি, এত বছরের ঘাম ঝরিয়ে কাজটা হয়েছে। এবার দর্শক কতটা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে, আশা করছি দর্শককে ভালো লাগবে, কারণ যেহেতু সায়েন্স ফিকশন আগে উনি বাংলায় হয়নি সেইভাবে। সো একটা আশা আছে, বাট একটা প্রচন্ড একটা মানে ভয় ভয় আর কি, দেখছি আর কি কি করা যায়। এবং অর্কদার মাথা থেকে যে এই যে পয়লা বৈশাখ এবং তার সঙ্গে মিলিয়ে সায়েন্স ফিকশন, এইটা কতটা এক্সাইটমেন্ট এবং দর্শককে কতটা টানতে পারবে বলে? আমার মনে হয় এটা মানে অর্ক দাশগুপ্তই করতে পারে এটা, মানে জানি না কে কে আর করতে পারবে, বিকজ মানে এই ঠিকই যে একটা সায়েন্স ফিকশন, বাট সেখানে একটা বাংলা তরকা লাগানো, যেটার নাম হচ্ছে পয়লা বৈশাখ। এই ফিউশনটা তো খুবই একটা মানে ইমপ্রেসিভ ফিউশন, খুবই রেয়ার, বিকজ মানে যাতে আর কি যারা আর কি আমাদের বাঙালি দর্শক, যারা সায়েন্স ফিকশন দেখতে হয়তো অভ্যস্ত নয়, তারা যেন মানে এলিয়েনেটেড না ফিল করে। তো ওটাকে মাথায় রেখে যে এই ছোট্ট একটা কাজ দিয়েছে বাঙালিয়ানা পয়লা বৈশাখ, দ্যাটস ব্রিলিয়ান্ট। আর অর্কদাকে নিয়ে যদি কিছু বলতে হয়, হি ইজ আ টাস্ক মাস্টার। ঠিক আছে, মানে যেটা চাই তো সেটা চাই। ঠিক আছে, ওইসব মানে পায়ে ব্যথা, হাতে ব্যথা, আমার মাথা চুল করছে, শর্টটা। আমার মমতাজদি, শুভস্মিতা এবং শান্তি স্যার এবং অনিন্দদা সবার সাথেই প্রথমবার কাজ করছি, এবং আমি এটুকুই বলতে পারি যে অল অফ দেম আর ভেরি কাইন্ড টু মি। নতুন ছেলে, ঠিকঠাক অভিনয় করতে পারি না, পারতাম না, এখন যাই না। আর সেখানে আর কি রিটেকের পর রিটেক যাচ্ছে আমার জন্য, আমারই একটা ভুলের জন্য। সেখানে ধৈর্য রেখে আমার উপর না চিল্লে, না রাগ প্রকাশ করে যে একটা ভালো মানুষই পরিচয় দিয়েছেন এই মানুষরা, মানে দ্যাট ওয়াজ ভেরি, মানে আই এম গ্রেটফুল টু দ্যাট। অনেক দিনের অপেক্ষার পরে ফাইনালি আজ মুক্তি পাচ্ছে পয়লা বৈশাখ। ভেতর থেকে বেশ রিল্যাক্সড, ভালো লাগছে, খুব টায়ার্ডও লাগছে। তো আশা করবো সবাই এসে যার যার নিয়ারেস্ট থিয়েটারে দেখবে ছবিটি, তা আলাদাই কিছু এক্সপিরিয়েন্স করা যাবে, যেমন আমি আগেও বলেছি। তো আসুন দেখুন, এক্সপিরিয়েন্স বেঙ্গলি সাইফাই, এটাই। এতদিনের একটা জার্নি, একটা রেজাল্ট দিতে চলেছে, সেটা নিয়ে কি টেনশনও আছে কোথাও? না, খুব একটা টেনশনের কিছু নেই এটাতে। আমার মনে হয় ঠিকঠাক আশায় ঠিকঠাক রেজাল্টই আমরা পাবো। তো সেই রেজাল্ট তো অনেকভাবে পাওয়া যায়, সেটা আগামী দিনে আমরা বুঝতে পারবো কীরকম ভাবে পারফর্ম করছে ছবিটি। আমি খুবই আশাবাদী, আশা করা যায় অনেক লোকজন দেখবে। এখন এই মুহূর্তে বাংলা সিনেমা প্রচুর সিনেমা রিলিজ করছে, এই সিনেমাটা কতটা আলাদা? এখন বাংলা সিনেমায় যে প্রচুর সিনেমা রিলিজ করছে, প্রচুর ছবি রিলিজ করছে, সেগুলোর থেকে এই ছবিটা সম্পূর্ণই আলাদা। এটা সম্পূর্ণ একটা বিজ্ঞান ভিত্তিক, একটা অ্যাকশন ওরিয়েন্টেড ছবি, যেটা বাংলায় খুব একটা হয় না বা আমি দেখিনি। এটা সম্পূর্ণই আলাদাই একটা ছবি, এটি প্রপার সায়েন্স ফিকশনের।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।